ভাই আপনারা সামনে থাকলে আমরা কি নেব বসে দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত কণ্ঠে গাওয়া হলো জাতীয় সঙ্গীত। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে এই জাতীয় সঙ্গীত পরিবেশনাটি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সারিবদ্ধভাবে জাতীয় পতাকা হাতে সাধারণ মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা জাতীয় সঙ্গীত পরিবেশনার শেষে তারা সমবেত কণ্ঠে তারা স্লোগান দিচ্ছে। দর্শক, সমবেত কণ্ঠে গাওয়া হলো জাতীয় সঙ্গীত। এখন আমরা দেখতে পাচ্ছি যে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে তারা স্লোগান দিচ্ছে।
বাংলাদেশ 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 জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বিনা ঢাকা 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 বিনা ঢাকা 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 বিনা ঢাকা 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 বজ্রটো আরেকবার বজ্রটো আরেকবার বজ্রটো আরেকবার হুশিয়ার সাবধান একাত্তরের দালালেরা হুশিয়ার সাবধান দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম তো সম্মিলিত কণ্ঠে গাওয়া হলো জাতীয় সঙ্গীত। রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সমবেত কণ্ঠে কিছুক্ষণ আগে পরিবেশনা করেছে জাতীয় সঙ্গীত। আমরা দেখতে পাচ্ছিলাম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাতে জাতীয় পতাকা হাতে তারা পরিবেশনা করছিল জাতীয় সঙ্গীত। ভাই বন্ধন সবাই ভাই জামাতে ইসলাম আসলে আপনারা জানেন যে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় সেদিন শাহবাগে এশার নামাজের পর এশার নামাজের আজানের পর জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল। তখন সামনে থেকে কিছু জামাতপন্থী লোক বা হচ্ছে যে হুজুরা হচ্ছে যে এটার নিষেধ করতে থাকে। ওই সময় আসলে কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার কারণে কেন তারা অবমাননা করবে, সেইটার জন্য আজকে আমরা এই প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত গেয়েছি। জাতীয় সঙ্গীত মানে আসলে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার অবশ্যই অধিকার আছে। সেই জায়গায় তারা জাতীয় সঙ্গীত অবমাননা করবে কখনো সেটা আমরা মানতে পারি না। আমরা চাই না যে ৭১ সালে যে যারা বাংলাদেশের বিপরীতে ছিল, বিরোধিতা করেছে, তারা কখনো আবার জেগে উঠুক। তারা তাদের স্বার্থ আসলে স্বার্থকে সামনে নিয়ে আসুক। সেই জায়গা থেকে আসলে আমরা আমাদের জাতীয় সঙ্গীতের অবমাননার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি বা এখানে আমরা জাতীয় সঙ্গীত। দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কিছুক্ষণ আগে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে পরিবেশনা করা হয়েছিল জাতীয় সঙ্গীত। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবেশনা শেষে